আমরা গত বেশ কয়েক বছর ধরে বাংলা নববর্ষের প্রথম দিনে অর্থাৎ পয়লা বৈশাখে আমরা কলকাতায় বাংলার রাজধানীতে একটি বর্ণাঢ্য মিছিল করি, যেখানে বাংলার মনীষী, বাংলার যারা বড় বড় ব্যবসায়ী বিগত দিনের, তাদের বড় বড় কাট আউট, রনপা তথা বাংলার সংস্কৃতির নানা যে পরিচয়, সেগুলো নিয়ে একটি বর্ণাঢ্য মিছিল হয়। এবছর আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম যে মধ্য কলকাতার যে ব্যাংক অফ ইন্ডিয়া মোড়, সেখান থেকে কলেজ স্ট্রিট হয়ে সেখানে তারপরে বিদ্যাসাগরের যে বিদ্যাসাগর কলেজ, সেখানে বিদ্যাসাগর মূর্তি, আরও একটু এগিয়ে গিয়ে স্বামী বিবেকানন্দের যে বাড়ি, এবং তারপরে এই বড় বড় ল্যান্ডমার্কগুলিকে ক্রস করে তারপরে শেষে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে সুভাষচন্দ্র বসুর যে মূর্তি, সেখানে গিয়ে আমরা মিছিল শেষ করব। এবং আমরা একদম নিয়মতান্ত্রিকভাবে যে সুবিধা অ্যাপ রয়েছে ইলেকশন কমিশনের, এখন সব কিছুই সেটা অ্যাপ্লিকেশন করতে হয়, সভা মিছিল সব কিছু, তার মাধ্যমে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম। আমরা গতকাল জানলাম যে আমাদের এই মিছিলের অনুমতি দেওয়া হয়নি, অর্থাৎ বাংলার মাটিতে বাংলা নববর্ষের একটি মিছিলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমরা এটাও জানলাম যে ওই রুটে ওই সময় কোনো রাজনৈতিক দলেরও মিছিল নেই, ওই রুটে ওই সময় কোনো বাংলা নববর্ষের যে অন্য কোনো সংস্থার বা সংগঠনের মিছিল আছে তাও নেই। আমরা স্পষ্টত বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গে বেশ কিছু এলাকা, শহরাঞ্চলগুলিতে, যেগুলো এখন আর বাঙালি প্রায় শেষ হয়ে গেছে, সেখানে তাদের মাধ্যমে একটি বাঙালিদের সংগঠন বাংলা সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি, বাংলা নববর্ষের উদযাপন করবে, এই জিনিসটি বিজেপির চক্ষুশূল। তাই জন্য বিজেপির যে নির্বাচন কমিশন, সেটি এই মিছিলের যে অনুমতি, সেটিকে না দেওয়ার মাধ্যমে আসলে বাংলার মাটিতে বাংলা নববর্ষের উদযাপনের ওপর একটি আঘাত এনেছে। এটা বাংলার ইতিহাসে কখনো ঘটেনি। এরকম একটি সাংস্কৃতিক যে উদযাপন, তার উপর আঘাত, এটা কিন্তু বাংলায়, সে পশ্চিমবঙ্গে হোক পূর্ববঙ্গে হোক, বারবার ঘটেছে। আমরা পূর্ববঙ্গে দেখেছি, সেখানে ইসলামী মৌলবাদী সাম্প্রদায়িকরা, তারা সেখানে এই নববর্ষকে বলে যে হিন্দু সংস্কৃতি, ঠিক আছে, তারা বাঙালি সংস্কৃতিকে বলে হিন্দু সংস্কৃতি, এবং সে কারণে বারবার তারা বাংলা নববর্ষের উদযাপনের ওপর নানা রকম নিষেধাজ্ঞা, আঘাত ইত্যাদি করেছে। পশ্চিমবঙ্গে এখন আমরা দেখছি যে বাংলা নববর্ষের ওপর আঘাত ঘটাচ্ছে হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি। সাম্প্রতিককালে আমরা দেখেছি হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি, বিশেষ করে এই উত্তর কলকাতা, মধ্য কলকাতা, তারপরে আসানসোল, শিলিগুড়িতে হিন্দু নববর্ষ বলে একটি জিনিস তারা চালু করার চেষ্টা করেছে, এবং তারা পোস্টার মেরেছে। সেটা কিন্তু পয়লা বৈশাখে নয়, অন্য একটা দিনে। এর মাধ্যমে যেটা সুচারুভাবে বলা যে এই বাংলা নববর্ষ কোনোভাবে একটা অহিন্দু যেন কোনো একটা জিনিস, ঠিক আছে। আবার পূর্ববঙ্গে বলা হচ্ছে যে বাংলা নববর্ষ সেটা অমুসলিম কোনো একখানা জিনিস। অর্থাৎ আমরা দেখছি যে সকল ধর্মের যারা সাম্প্রদায়িক ধর্মের মানে পোশাক পরে যারা সাম্প্রদায়িকতার চাষ করে, তারা বাংলা ও বাঙালি সংস্কৃতির উদযাপনকে ভয় পায়, ঠিক আছে। এবং এটা কিন্তু একটা ভয়ঙ্কর ঘটনা। এটা এমন একখানা সময় ঘটছে যখন বাংলা ও বাঙালির ওপর চরমতম আঘাত ঘটানো হচ্ছে, এবং প্রায় 30 লক্ষাধিক হিন্দু বাঙালি এবং 17 লক্ষাধিক মুসলমান বাঙালি, তাদের নাম পশ্চিমবঙ্গের সেই নাগরিকদের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে। অর্থাৎ সর্বার্থে বাঙালি জাতিকে ধ্বংস করার যে একখানা চক্রান্ত, তাতে একখানা অদ্ভুত নতুন স্তরে নিয়ে গেল বাংলা নববর্ষের উদযাপনের একটি মিছিলকে নিষিদ্ধ করে। বাংলা পক্ষ স্পষ্ট জানাচ্ছে, এক, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা বাংলার যারা সাংস্কৃতিক জগতে যারা রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল, সে তৃণমূল, বিজেপি, কংগ্রেস, যেই হোক, তারা তো প্রথমে বাঙালি, তাদের জীবনের সঙ্গে তো পয়লা বৈশাখ ওতপ্রোতভাবে জড়িত। আমরা স্পষ্টত তাদের বলতে চাই, আপনারা প্রতিবাদ করুন। এটা কিন্তু কোনো দলীয় বিষয় নয়, এটা একটা ভয়ঙ্কর দোতনা। যে নববর্ষ শুরু হয়েছিল, দিল্লির যে শাসক হর্ষবর্ধন বাংলার ওপর আক্রমণ করেছিল, তখন আমাদের সম্রাট শশাঙ্ক, বাংলার অধিপতি, তাকে রুখে দিয়েছিলেন। সেই সম্রাট শশাঙ্কের রাজ্যাভিষেকের দিন থেকে যে বঙ্গাব্দ শুরু হয়েছিল, আজকে 2026-এ এসে সেই বঙ্গে বাংলা নববর্ষের মিছিল নিষিদ্ধ করা হলো। দিল্লিকে পরাস্ত করেছিল যে সম্রাট, বাংলার যে সম্রাট, তাই দিয়ে যে বঙ্গাব্দ শুরু, সেই বঙ্গাব্দকে ধ্বংস করা, বাংলার স্বকীয় সংস্কৃতি এবং আত্মপরিচিতি ধ্বংস করার
এই চক্রান্ত আমরা মানব না। আমরা যেহেতু আইন সংবিধান মেনে চলি, আমরা ওই রুটে না করে আমরা মিছিল করব, দক্ষিণ কলকাতায় করব। আমরা মিছিলটি করব রাসবিহারী মোড় থেকে গড়িয়াহাটে। কিন্তু একটা স্পষ্ট একটা কথা বলতে চাই, এই মুহূর্তে বাংলা ও বাঙালির ওপর যে এই আগ্রাসন চলছে, এইটা করে কিন্তু মোগল হোক, বর্গী হোক, ব্রিটিশ হোক, কেউ পার পায়নি। এই দিল্লির হিন্দি সাম্রাজ্যবাদী বাঙালি বিরোধী শক্তিও পার পাবে না। এবং পূর্ববঙ্গে ইসলামী মৌলবাদীরা এবং পশ্চিমবঙ্গে যারা বাঙালি বিদ্বেষী বহিরাগত হিন্দি সাম্রাজ্যবাদীরা, এরা সকলেই বাঙালি সংস্কৃতিকে ঘৃণা করে। আমরা পশ্চিমবঙ্গে বাংলা ও বাঙালির সংস্কৃতিকে উদযাপন করব এবং বাংলার নববর্ষ আগামী হাজার হাজার বছর চলবে। সেটা কোনো ধর্মের মৌলবাদীদের পছন্দ হোক না হোক, আমাদের কিচ্ছু এসে যায় না। এবং আমাদের এই হিন্দু নববর্ষে যে পোস্টার দিয়ে অন্য পয়লা বৈশাখ ছাড়া অন্য একখানা দিনে যে হিন্দু নববর্ষে হিন্দিতে পোস্টার মেরে যেটা বলা হচ্ছে পশ্চিমবঙ্গে, এই সাহস তো তারা তামিলনাড়ুতে দেখায় না। তামিলনাড়ুতে আজকে 14ই এপ্রিল ছিল নববর্ষ, তারা তো সেখানে হিন্দু নববর্ষের কথা বলেনি। সেখানে 90% বেশি হিন্দু। তারা তো কেরলে বলেনি, তারা তো কর্ণাটকে বলেনি। অর্থাৎ বাঙালিকেই টার্গেট করে এই যে বাংলার সংস্কৃতির উপর আঘাত, আমরা কিন্তু মানছি না। দক্ষিণ কলকাতার যে রুটে আপনারা মিছিল করবেন, তার কি অনুমতি নির্বাচন কমিশন দিয়েছে? তার অনুমতি পাওয়া গেছে এবং আমরা মনে করছি যে এটা সম্পূর্ণ জনবিন্যাসের উপর নির্ভর করছে। আমরা উত্তর কলকাতায় একাধিক এই এসআইআর যে বাঙালির ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, যার অধিকাংশ হিন্দু বাঙালি এবং 64% হিন্দু বাঙালি এবং 33% মুসলমান বাঙালির যে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে বাঙালি নাগরিকদের, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ সভা আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম, সেগুলো নাকচ করা হয়েছে। অদ্ভুতভাবে যেখানেই বহিরাগত বা বাঙালি শতাংশ কমে গেছে, সেখানে বাংলা পক্ষর সভা মিছিল এগুলোর অনুমতি দেওয়া হচ্ছে না। আমরা প্রশ্ন করতে চাই, এইসব এলাকাগুলো কি এখন পশ্চিমবঙ্গের অংশ নয়? এইসব এলাকাগুলোতে কি বাংলা ও বাঙালির সংস্কৃতি উদযাপন নিষিদ্ধ হয়ে গেল? এইসব এলাকাগুলো কি এখন কি ভিন রাজ্যের অংশ হয়ে গেছে?